সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে বর্তমান প্রেক্ষাপটে জেনা দেশে বেড়ে গেছে এই বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা, তারাবির নামাজ সহ অন্যান্য আরও যেগুলো সৎকর্ম আছে সেগুলো সৎকর্ম সম্পাদন করে আমরা এই শাওয়াল মাসে পদার্পণ করেছি এবং প্রথম জুমায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও করুণা এবং অনুগ্রহে আমরা সুস্থ শরীর নিয়ে আসতে পেরেছি। এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা আমরা করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন দিয়েছিলেন, সে দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর। তো ঈদ শব্দের অর্থ হলো কি? আনন্দ বা খুশি। ঈদ শব্দের অর্থ আনন্দ বা খুশি। মুবারক শব্দের অর্থ হলো খুব বড় একটা আনন্দের দিন। মুবারক মানে বড় একটি আনন্দের দিন। ঈদ মুবারক, বড় একটি খুশির দিন। এ বিষয়ে আমরা ফোনে যখন একে অপরের সঙ্গে কথা বলি, ঠিক তার আগ মুহূর্তে সালাম প্রদর্শনের পরই আমরা বলি ঈদ মুবারক, মানে আনন্দ খুশির দিন। তো এটা আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে একটা কালচার, এটা অনেক আগে থেকে চলে আসছে। কিন্তু আমাদের অনুসরণ করতে হবে সাহাবা আজমাইনরা একে অপরের সঙ্গে তারা বলাবলি করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বাল শব্দের অর্থ হলো কবুল করা, মিন্না আমাদের, অমিনকুম আপনাদের। যে সাহাবা আজমাইনরা বলতেন যে আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ঈদ মুবারক বলতে পারি, আপত্তি নাই, শিরক না, বিদআত না, কিন্তু যেখানে সওয়াবের বিষয়, এই বিষয়টা আলোচনা করা অবশ্যই দরকার। ঈদ মুবারকের পাশাপাশি আমাদেরকে সালাম প্রদর্শনের পর ঈদ মুবারক বলার পরে আমাদেরকে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কি করুন? কবুল করুন। তো এই যে ঈদ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন কেন? ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের পর কি আছে? স্বস্তি আছে। স্বস্তি রয়েছে কষ্টের পর। তে দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন দান করেছেন। সেই দিন হলো, সেই দিনের নাম হচ্ছে ঈদ, ঈদ মুবারক। সেই দিনের নাম কি? ঈদ, খুশির দিন। তো যারা এরকমভাবে দীর্ঘ 30 দিন ধরে কি করেছে? রোজা পালন করেছে, এরপরে তারা তারাবির নামাজ পড়েছে, এরপরে কষ্ট করে সেহরি খেয়েছে। যদিও বা ইফতারির বিষয়টা হলো আনন্দের বিষয়,
ইফতারিটা আনন্দের বিষয়, কিন্তু চেহরি খাওয়া যদি আল্লাহ রসুলের সুন্নাহ, সেখানে রহমত আছে, বরকত আছে, কিন্তু তারপরও সেহরি উঠে খাওয়া একদিক দিয়ে একটু কষ্টকর। এটা একটা কি কষ্ট। তাহলে এই যে কষ্ট করেছি, তারাবির নামাজ কি একটা কষ্ট, সিয়াম সাধনা এটা একটা কষ্ট। তাহলে কষ্টর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন দান করেছে, সেই দিনের নাম হচ্ছে ঈদ। আমরা বলি ঈদ মুবারক, মানে খুশির মহা একটি দিন। তাহলে যারা কষ্ট করেছে তাদের জন্য তো এটা দান করেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে যে যে ব্যক্তি রমজান মাসে রোজা করলো না, রোজার বিষয়টাই বলি, অন্য বিষয় নাই বলি, রোজা করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। বিষয়টা এরকম। তাহলে যারা কষ্ট করেছে তাদের জন্য আনন্দ। অর্থাৎ যদি আপনি একটি রাতে একটি দিনে পরিশ্রম করেছেন, পরিশ্রম করার পর আপনি ঘুমাবেন, পরিশ্রম করার পর যে রাতে ঘুমাবেন সেই ঘুমটা কেমন হবে, আর কৃত্রিম সিস্টেম অনুযায়ী, অর্থাৎ আপনার ঘুম হচ্ছে না, তখন আপনি ঘুমের একটি বড়ি খেলেন, বড়ি খেয়ে আপনি ঘুমালেন কৃত্রিম উপায়ে একটি বড়ি খেয়ে আপনি ঘুমালেন, আপনার ঘুম হচ্ছে। আর আপনি পরিশ্রম করেছেন, পরিশ্রম করার ফল যে ঘুম হবে সে ঘুমটা আলাদা। সারাদিন যদি পরিশ্রম করেন, ক্লান্তি থাকে শরীরে, যদি রাতে ঘুমান আপনি কিন্তু রাতে কি পাবেন না, টের পাবেন না। টের পাবেন নাকি? টের পাবেন না। তো এই যে কষ্ট করেছেন, দিনে কষ্টের পর কিন্তু এটা সুখ আপনার, এটা রহমত। ঠিক একই রকমভাবে একটি মানুষ দীর্ঘ 30 দিন ধরে সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করার পর এরকমভাবে কষ্ট করেছে, কষ্ট করার পর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি দিন কি করেছে, দান করেছেন। তো এজন্য আমরা বলি কি যে ঈদ মুবারক, খুশি মহার দিন, মহা খুশির দিন। কিন্তু আমাদেরকে বলতে হবে এরপরেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মে আল্লাহ accept you and our good deeds, may Allah accept you and our good deeds, যে আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কি করুন, কবুল করুন। এবার আমাদেরকে বলতে হবে, সাবাজ মাইন্ডা বলেছেন আমাদের কিভাবে বলতে হবে। যাই হোক, সম্মানিত সুধী, আমার আলোচনার যে বিষয়, সে বিষয়টা হলো যে বৈধভাবে উপার্জন করা। এই বিষয়টা কি, এ বিষয়ে সংক্ষেপে কোরআন হাদিস থেকে আলোচনা করব ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আজ থেকে 25-30 বছর আগে আমি জেনেছি যে ডাকাত যে দল, যে রাতের বেলা, আমি শুনেছি আজ থেকে 25-30 বছর আগে, যে কি করতো, মুরগির বাচ্চা আছে, ছোট বাচ্চা, মুরগির বাচ্চা দরজাতে নিয়ে আসতো। তো মুরগির বাচ্চা যখন আওয়াজ করে, তখন বিশেষ করে মা বোনেরা, বাড়িতে মহিলা মানুষ যারা আছে, তাদের এগুলো মানে পালন তাদের খুব প্রিয়, এই বিষয়গুলো তাদের প্রিয়, হাঁস মুরগি এগুলো তাদের পালন, এটা কি একটা খুব প্রিয়। তো যখন এই রাতের বেলা মুরগির বাচ্চা আওয়াজ করবে দরজায়, তখন তারা বলবে যে মুরগির বাচ্চা দরজা আগেই লাগিয়ে দিয়েছে, ঢুকতে পারিনি, তো দরজা খুলে দাও। তো এরকমভাবে মুরগির বাচ্চা খুলতে যেয়ে দেখা যাচ্ছে কি ডাকাতের দল। আজ থেকে আমি 25-30 বছর আগে শুনেছি। এখন বর্তমান যে প্রেক্ষাপট আমাদের দেশে, এদেশে বিভিন্ন মিডিয়াতে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন পেপার পত্রিকায় আসছে যে ডাকাতের একটি দল এরকমভাবে রাতের অন্ধকারে মুরগির বাচ্চা নিয়ে আসতেছে এবং মেয়েদের আর্তনাদ করছে। তারা যখনই দরজা খুলে দিচ্ছে তখনই কি করছে, ডাকাতের দল কি করছে, ঢুকে যাচ্ছে। তো বিষয়টা হলো যে ডাকাতের দল তারা ঢুকবে, তারা কি করবে, সে বাসায় গিয়ে তারা কি করবে, তাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো অর্থ, টাকা পয়সা, সোনা গয়না, আরও যা কিছু সম্পদ আছে সেগুলো তারা কি করবে, তারা নিয়ে চলে যাবে। তো এই যে তারা নিয়ে চলে যাবে, তাহলে একজনের সম্পদ অন্যজন ভক্ষণ করা, এটা কি, মানে এটা নাজায়েজ। আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমরা জুমার দিনে আসছি কি জন্য, ফরজ বিধান, ফরজ আদায় করার জন্য। আমরা রোজা করি কেন, ফরজ বিধান। আমরা জাকাত দিই, যাদের উপর জাকাত ফরজ, জাকাত দিই কেন, ফরজ বিধান।
যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করে কেন? তাদের হজ ফরজ। পর্দা করে কেন? সেটা হলো ফরজ। ঠিক একই রকমভাবে যে মতন প্রথমে কি হচ্ছে যে ইমান আনা ফরজ, ইমানে মুজমাল আছে যে এটা ইমানের মৌলিক বিশ্বাসসমূহ হলো 7টি, সেটা আছে থাক। আমি সংক্ষেপে বলি যে ইমান শব্দের অর্থ হলো কি? ইমান শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? 7টি তো আছেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ব্যাখ্যায় যাব না, তবে এখানে বলা হয়েছে যে মতন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন প্রকার সন্দেহ পোষণ করে না, অজাহাদু, শ্রম সাধনা করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল ও জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো ঈমানের দাবিতে সত্যনিষ্ঠ। তাহলে ঈমানদার বলবে সবাই, কিন্তু ঈমানের দাবিতে বলা হয়েছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, নিশ্চয় যারা ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান আনা, এটা প্রথম ইসলামের স্তম্ভ হয়, প্রথম স্তম্ভ। তাহলে আল্লাহর যে বিধান দিয়েছে, এই বিধানটা কি মানা কি? বিধানটা মানা কি ফরজ। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানে মানুষ। এখানে সকল মানুষ ইনভলভ, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্ট হোক, সকল মানুষ এর মধ্যে ইনভলভ। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, যে তোমরা পৃথিবীর, আল্লাহ তাআলা বললেন যে হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, যে তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শিওরলি দ্য ডেভিল ইজ ইয়োর এনিমি, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হে মানব জাতি, যে তোমরা পবিত্র হালাল বস্তু সামগ্রী ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদেরকে হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন, মানব জাতিকে নির্দেশ দিয়েছেন হালাল ও পবিত্র। তো হালাল আর পবিত্র যে বস্তু, সে বস্তুগুলো আমরা সবাই জানি, কোনটা হালাল আর কোনটা হারাম এটা আমরা জানি। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি উদ্দেশ্য করে কথাটি বললেন পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াত। এরপরে একটু নিচে এসে আবার বললেন সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পূর্বে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আর নিচের আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আমি তোমাদেরকে যেসব পবিত্র বস্তু সামগ্রী রিজিক হিসাবে দিয়েছি তা হতে ভক্ষণ করো। আশকুরু লিল্লাহ, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একান্তভাবে তারই বন্দেগী করো। ইফ ইউ ওয়ারশিপ হিম অ্যালোন, যদি তোমরা একান্তভাবে তার ইবাদত করো। তাহলে এখানে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তাহলে এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করেও বলছেন যে আমি তোমাদেরকে যে সব পবিত্র বস্তু সামগ্রী রিজিক হিসাবে দিয়েছি তা হতে ভক্ষণ করো, আর কি করো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একান্তভাবে তার ইবাদত বন্দেগী করে থাকো। তাহলে এই আয়াতে এভাবে বললেন। আর বাইহাকি শরীফের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য ফরজের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য ফরজের মতো হালাল রুজি তালাশ করাও কি ফরজ। তাহলে অন্যান্য ফরজের মতো হালাল রুজি তালাশ করাও কি তালাশ করাও ফরজ। লাইক দি আদার অব্লিগেটরি, যে অন্যান্য ফরজের মতন হালাল রুজি তালাশ করাও কি ফরজ। তাহলে আমরা আমাদের সমাজে ডাকাতি হচ্ছে, এটা কি পথ? এটা শয়তানের পথ, এটা হারাম। এটা কি মানে হারাম পথ। এ বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذه من الحلال أم من الحرام يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানব জাতির জীবদ্দশায় বা মানব জাতির কাছে এমন এক জামানা আসবে, যখন তারা কামাই রোজগারের ব্যাপারে হালাল হারামের কোনো প্রকার বিচার বিবেচনা করবে না। তার মানব জাতির কাছে এমন এক জামানা আসবে, সে জামানায় মানুষ কামাই রোজগারের ব্যাপারে কোনটা হালাল আর কোনটা হারাম এই বিচার বিবেচনা কি করবে না, মানুষ করবে না। এখন কোন জামানা এই বিষয়টা আমরাই ভালো জানি। কোন জামানা? প্রতিটি মানুষের হাদিস কোরআন অনুভব করতে হবে যে এই হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তার মানে কি বলবেন শেষ জামানার বিষয়, এটা পরের কথা। আপনার হায়াতের জিন্দেগি কতদিন? 70 বছর বা 75 বছর বা 80 বছর 100 বছর। আপনার জীবদ্দশায় সেটা আসলো, সেটা করলেন কিনা, কোন জামানায় হবে না হবে এই বিষয়টা আলাদা। আপনি বেঁচে আছেন, আপনার জীবদ্দশা ওই প্রেক্ষাপটটা আসছে, আপনি এখন কি করবেন? আপনাকে কি করতে হবে? যে এখানে স্পষ্ট বলেছে যে অন্যান্য ফরজের মতো হালাল রুজি তালাশ করাও কি তালাশ করা হলো ফরজ, স্পষ্ট বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে আরেকটি বিষয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে জেনা। সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا رسول الله صلى الله عليه وسلم وما هن قال الشرك بالله السحر القتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 7টি বিশেষ পাপের অন্যতম হচ্ছে জিনা।
7টি বিশেষ পাপের অন্যতম হচ্ছে কি? জিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের উদ্দেশ্যে বর্ণনা করলেন, বললেন যে তোমরা এই 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকবে। আর আপনাদের মাথায় রাখতে হবে যে এই 7টি বিশেষ পাপের অন্যতম হচ্ছে জিনা। এই 7টি বিশেষ পাপের অন্যতম হচ্ছে জিনা, এটা একটা মাথায় রাখবেন। এরপরে আল্লাহ রসুল আবার বললেন যে ওটা তো পরের কথা, এই 7টি বিশেষ পাপের অন্যতম হচ্ছে জিনা, কিন্তু এই 7টি পাপ থেকে তোমরা বিরত থাকবে, এটা ভয়ঙ্কর পাপ। সহিহ বুখারীর হাদিস, বিরত থাকবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজতানিবুস সাবাল মুবিকাতি, সাবা মানে এই 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বিরত থাকবে। সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 7টি পাপ কি কি? সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে এই 7টি পাপ কি কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে অমা হুন্না ক্বালা শিরকু বিল্লাহি, যে এই 7টি যে ভয়ঙ্কর পাপ, এই পাপের প্রথম হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করা, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা। অমা হুন্না ক্বালা শিরকু বিল্লাহি, 1 নম্বর। 2 নম্বর বলল আসিহরু, মানে কি করা? জাদু করা, আসিহরু জাদু করা। এরপরে 3 নম্বর বললেন আল কতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে শরীয়তের বিধান ব্যতীত অবৈধভাবে কাউকে হত্যা করা। তার এটাকে 3 নম্বর বলা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, আপনারা একটু উপলব্ধি করবেন যে 7টি পাপের অন্যতম হচ্ছে জিনা, আর এই আল্লাহ রাসূল বললেন এই 7টি পাপ থেকে বিরত থাকা। তো এর মধ্যে প্রথম পাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা, এরপর জাদু করা, এরপরে বলছে মানুষ হত্যা করা। তাহলে এই বিষয়ে আমি সংক্ষেপে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা মাইদার 41 ও 42 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে আল্লাহ তাআলা বললেন যে যে কেউ, মান মানে কে বা যে কেউ, মান আরবি শব্দ, মান কাতালা নাফসান, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাড়া কাউকে হত্যা করে। অর্থাৎ ইসলামী শরিয়ার বিধান, যদি প্রাণ কারো কেউ নেয় তাহলে তাকে কতল করা যাবে, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা করে তাহলে তাকে কতল করা যাবে, এই ব্যতীত কতল করা কি? এটা হারাম। তা আল্লাহ এখানে বললেন মান কাতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাড়া কাউকে হত্যা করে, সে যে গোটা মানব জাতিকে হত্যা করে। আর যে কেউ কোন নিরাপদ প্রাণকে রক্ষা করে, সে যে গোটা মানব জাতিকে রক্ষা করে। সকলে সুবহানাল্লাহ। তো এখানে কত বড় কথা বলা হয়েছে যে নিরপরাধ প্রাণকে কেউ যদি রক্ষা করে, সে গোটা মানব জাতিকে রক্ষা করে। আর নিরপরাধ প্রাণকে অন্যায় করে কেউ হত্যা করে, গোটা মানব জাতিকে সে হত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তারপরও এখানে এই বিশেষ পাপের মধ্যে 3 নম্বর, এটা আল কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে শরীয়তের বিধান ব্যতি রেখে কাউকে হত্যা করা, এটা 3 নম্বর। তারপরে বললেন 4 নম্বর ওয়া আকলু রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকা। তারপরে 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীমি, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে কি করা? ভক্ষণ করা। 6 নম্বর অত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, যে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, 7 নম্বর, যে নিরপরাধ বা অসচেতন সহজ সরল সতী সাধ্বী পুত পবিত্র ইমানদার মহিলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করা, এটা 7 নম্বর অন্যায়। তার 7 নম্বরের মধ্যে একটা কি 7 নম্বর যে পাপ, এই 7টি পাপ থেকে আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা এই ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বিরত থাকবে। তো এই 7টি পাপের মধ্যে অন্যতম পাপ হচ্ছে কি? জিনা করা।
এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আনামের সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন, আলা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনা করো না, জিনা ধারে ফাঁসো যেও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, surely it's pornography and unfair way, যে এটা হলো জিনা হলো অন্যায় কাজ এবং অন্যায় পন্থা, এগুলোতে বিরত থাকতে বলেছে। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনামের 151 নম্বর আয়াত আল্লাহ বললেন, আলা তাকরাবুল ফাহিশা, যে লজ্জাহীনতার সকল পন্থা থেকে বিরত থাকবে। আলা তাকরাবুল ফাহিশা মা যারা মিনহা ওয়া মা বাতন, যে তা প্রকাশ্যে হোক আর গোপনেই হোক, বি ইট পাবলিকলি অ্যান্ড সিক্রেটলি, তা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, জিনা থেকে বিরত থাকতে হবে। আর জিনাকারীদের জন্য শাস্তির কথা পবিত্র কোরআনের সূরা আন-নূরের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বর্ণনা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা মানে 100 জালদা, যে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের উভয়কে শাস্তি হিসেবে আল্লাহ পাক বিধান দিয়েছেন, শাস্তি হিসাবে 101টা বেত্রাঘাত। এরপর বললেন, আলা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, যে আল্লাহর বিধান পালনে তাদের দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। আল্লাহ বললেন যে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের উভয়কে 101টা বেত্রাঘাতের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। তো আল্লাহর বিধান পালনে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। ওয়ালা তা'খুযুকুম বিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখো। ওয়ালা ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনের একটি দল যেন অবশ্যই তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ওয়ালা ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনের একটি দল যেন অবশ্যই তাদের শাস্তি কি করে, প্রত্যক্ষ করে। আল কোরআন, এটা আল্লাহ পাকের বিধান। তো আমাদের জেলা প্রশাসক মহোদয় স্পেসিফিকভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 2টি বিষয়ে কথা বলার জন্য, সচেতনমূলক জনগণের কোরআন ও সুন্নাহ থেকে। সেই 2টি বিষয়ে আমি আলোচনা করলাম। সেই 2টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে ডাকাতি দেশের মধ্যে কি হচ্ছে, বেড়ে গেছে, কিন্তু সে পথটা হলো অবৈধ হারাম পথ। সে পথের জন্য আমি কোরআন হাদিস থেকে আলোচনা করলাম। এরপরে জিনা বেড়ে গেছে, আপনারা বিভিন্ন ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া, পেপার পত্রিকাতে শুনছেন যে এ বিষয়ে কোরআন হাদিস থেকে আলোচনার কথাটা বলছিলেন, আমি আলোচনা করলাম। তো যাক, সব মিলে 2টি বিষয়ের উপর সর্বপ্রথম এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন আমল করা মানার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করা ও মানার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।